বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা সাফফাত ১০৯ থেকে বলতেছি, ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে আমি সৎকর্মদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন। আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের। সে সৎকর্মীদের মধ্যে একজন নবী। তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী। আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি। তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহাসংকট থেকে। আমি তাদেরকে সাহায্য করেছিলাম, বলে তারাই ছিল বিজয়ী। আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম। আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক। এমনিভাবে সৎকর্মীদের প্রতি প্রতিদান দিয়ে থাকি। তারা উভয়ই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম। নিশ্চয় ইলিয়াস ছিল রাসূল। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাআল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে? যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষের পালনকর্তা। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে। কিন্তু আল্লাহ তাআলার খাঁটি বান্দাগণ নয়। আমি তার জন্য পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখেছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক। সালামুন আলা ইল ইলিয়াস। এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই লূত ছিলেন রসূলগণের একজন। যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম, কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া সে অন্যান্যদের সঙ্গে গিয়েছিল। অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম। তোমরা তোমাদের ধ্বংসস্তূপের উপর দিয়ে গমন করো ভোরবেলায় এবং সন্ধ্যায়। তারপরেও কি তোমরা বুঝো না? আর ইউনুস ও ছিলেন পয়গম্বরদের একজন। যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন, অতঃপর লটারি করালে তিনি দোষী সাব্যস্ত হলেন। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন। যদি তিনি আল্লাহর তসবিহ পাঠ না করতেন, তবে তাকে কিয়ামতের দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম। তখন তিনি ছিলেন রুগ্ন। আমি তার উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য ও ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। তারা বিশ্বাস স্থাপন করল। অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন ভোগ করতে দিলাম। এবার তাদেরকে জিজ্ঞেস করো, তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান? নাকি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারী রূপে সৃষ্টি করেছি, যেন তারা মন গড়া উক্তি করে যে যেন তারা মন গড়া উক্তি করে যে আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। তিনি কি পুত্র সন্তানের স্থলে কন্যা সন্তান পছন্দ করেছেন? তোমাদের কি হলো যে তোমাদের এ কেমন সিদ্ধান্ত? তোমরা কি অনুধাবন করো না? নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রয়েছে? তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো। তারা আল্লাহ ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জিনেরা জানে যে তারা গ্রেপ্তার হয়ে আসবে। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেপ্তার হয়ে আসবে না। অতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো, তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না, শুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌঁছবে। আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান এবং আমরাই সারিবদ্ধভাবে দণ্ডায়মান থাকি এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। তারা তো বলল,
যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকতো, তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম। বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করেছে, এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে। আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে, অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয়। আর আমার বাহিনী হয় বিজয়ী। অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাজিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের সকালবেলাটি হবে খুবই মন্দ। আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। পবিত্র আপনার পরওয়ারদিগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র, যা তারা বর্ণনা করে তা থেকে। পয়গম্বরগণের পয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক। সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।